अनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाय शिशिरोरुहावे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते जलसायिने नमस्ते केशवानन्द वासुदेवो नमस्तुते वासुनाय वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतानि वासोऽसि वासुदेवो नमस्तुते शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तो पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। মাথা ঠুকে একটু প্রণামটা কর। হ্যাঁ, তৃতীয় নম্বর অধ্যায়ের একটা শ্লোক আছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ দেবেতর জানাহা। দেবতা মানে শ্রেষ্ঠ যিনি, তিনি যেরকম আচরণ করেন সেইটা দেখে দেখে অন্যরা শেখে। তো এদেরকে শেখাতে তো হয় সেগুলো। ও পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দদামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম বসুদেবাসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं परव्यक्त्याद् अण्डम् अव्यक्तसम्भवम् अण्डास्तित्वमे लोका सर्वदीपा च मेदिनी ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम। परम परमेश्वर যিনি আমাদের জগৎ সৃষ্টির কারণ, যার থেকে এই জগৎ সৃষ্টি, শুনতে না পেলে আরও এগিয়ে আসতে পারেন, চলে আসুন না। দাদা তো শুনতে পান না, বলুন আরও এগিয়ে আসুন না, এই পাকা চালিয়ে নেবেন নয়, শুনতে না পেলে এগিয়ে আসুন। আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে ঠিক আছে।
আমরা এই টাইমে পুজো করি, পুজো বোধহয় একটু ভুলভাল কিছু হচ্ছে, বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি আমাদের মাইকের সমস্যা হচ্ছে। অর্থাৎ বলা হয় যে এই মঙ্গলাচরণ ঠিকঠাক করতে হয় এবং তারপরেও মঙ্গলাচরণ ঠিকঠাক করে করতে হয়, মঙ্গলের জন্যই উচ্চারণ করা হয়। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের এই পঞ্চদশ অধ্যায়ের আগের অধ্যায়টা কারোর নাম মনে আছে? কি নাম? হ্যাঁ, চতুর্দশ অধ্যায়ের নাম কি মনে আছে? কি নাম অধ্যায়টির? এই অধ্যায়টার নাম কি? পঞ্চদশ অধ্যায়ের নাম কি? হ্যাঁ, পুরুষোত্তম। পুরুষোত্তম যোগ। আচ্ছা, গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় মানে তিনটে গুণ, তাই তো? তিনটে গুণ, তাই তো? আগের দিন আমি প্রথম শ্লোকটা করেছি বটে। এইবারে আমরা আজকে মধুসূদন সরস্বতীর একটু টিকা দেখব। আমি সকালবেলা আরেকবার একটু দেখছিলাম, কি আনন্দ লাগছিল। তো এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, তিনটে গুণের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রত্যেক কটা বিষয়েই তিনটে গুণ হয়। যেমন শিক্ষকদের ক্ষেত্রেও তিনটে গুণ হয়, আবার আচার্যদের ক্ষেত্রেও তিনটে গুণ হয়। শিক্ষক মানেই আচার্য। তো ডাক্তারদের ক্ষেত্রেও তিনটে গুণ হয়। বলছেন কোনো ডাক্তার ওষুধটা লিখে দিয়ে বলে এই ওষুধগুলো খাবেন, কোন ডাক্তার বলেন যে তারপরের দিনকে বলেন খেয়েছেন, খাননি, বলে তাকে গিলিয়ে দেয়, খেয়ে নিন, এই নিন ওষুধটা খেয়ে নিন। নার্সরা আছে না, ওই জন্যই তো হাসপাতালে দেওয়া। কে দেখবে ঠিকমতো ওষুধ খাবে না, তাকে দেওয়ারও কেউ নেই। তার দেওয়ার লোক থাকলেও সে হয়তো মোবাইলে ব্যস্ত, দেবে কে? দেওয়ার লোক আছে, দেখা যাবে মোবাইলে ব্যস্ত, সে ভুলে গেছে দিতে হবে। আজকাল তো এই হচ্ছে। তা হাসপাতালে গেলে কী হয়, সিস্টাররা কী করে, ঠিক নিয়ম মতো, বাবা ওটা ডিউটি, হ্যাঁ কিছু করার নেই। এইবারে তাও যদি না হয়, তারপরেও যদি না খায়, তাহলে কী হবে? তাই ঠাকুর বলছেন বুকের ওপরে চেপে বসে তাকে গিলিয়ে দেওয়া হয়, খাওয়াবি না। যেমন মনে করুন কেউ অজ্ঞান অবস্থায় রয়েছে, তাকে কী করে ওষুধ খাওয়াবেন? ওই জন্যে স্যালাইনের সাথে ওষুধগুলো পাঞ্চ করে দেওয়া হয়। ঠাকুরের তিনটি রকমের তিন গুণের ডাক্তার, বৈদ্য তিন গুণের, তার কথা বলছেন। প্রথম যে লিখে দিয়েই ছেড়ে দিল, তাকে বলা হয় তমগুণী ডাক্তার, তমগুণী বৈদ্য। যে বললো, তারপরে বললো ওষুধগুলো এনে দিয়ে, হয়তো পয়সা নেই, পকেট থেকে পয়সা বার করে দিল, এই নাও বাবা ওষুধগুলো খেয়েও, মনে করে খাবে, তোমায় পয়সা কিনিয়ে দিলাম, আচ্ছা খাবে না, ঠিক আছে। ওই টাইমে গিয়ে খোঁজ নিল, খেয়েছ? ইনি হচ্ছেন রজগুণী। আর যে সত্যগুণী, সে জোর করে গলার ওপরে পাটি বলে খাইয়ে দেবে। তো দিদি আমাকে কালকে বলছিলেন যে বুঝতে পারছি না, বুঝতে খুব কষ্ট হচ্ছে। তা আমি বললাম যে আমি যখন সাধনে প্রথম যাই, 2 মাস আমি কিছু বুঝিনি, বসেই থাকতাম। বলছেন কি বলছেন, অর্ধেক কথাই বুঝছি না। একে তো সংস্কৃত, তারপরে এক একজনের আঞ্চলিক হিন্দি বলতে গেলে সেই হিন্দিতে একটা অন্য রকমের টান হয়, বুঝিনি। তারপরে আমার মনে হয় না, আমাকে তো করতে হবে, ছাড় নেই, কেউ ছাড়বে না আমাকে। তখন আমি কি করলাম, ওই খাতা পেন নিয়ে এসে প্রত্যেক দিন আগে লিখতে, যা বলছে তাই লিখছি, যা বলছে তাই লিখছি, যা বলছে তাই লিখছি। তারপরে বুঝতে পারলাম আচ্ছা এই কাজটা করছে, যে সেইটাই এবারে আপনাদেরকে বলব, মানে গলার উপরে পা তুলে গিলিয়ে দেওয়া। সেটা হচ্ছে যে প্রথমে যে পদগুলো দেখছেন, পদগুলো একাধিক পদ, 2-3টে পদ একসাথে করে আছে, 2-3টে পদ একসাথে করে আছে। সেই পদগুলোকে আলাদা আলাদা করতে হয়। যেমন রাম ভাত খায়, আমরা পড়ি আলাদা আলাদা আছে, কিন্তু ঊর্ধ্বমূলম অধম শাখম অশ্বত্থম, দেখুন প্রথম লাইনটা দেখুন, ঊর্ধ্বমূলম অধম শাখম অশ্বত্থম, পুরোটা একসাথে আছে, তাই না? এখানে ঊর্ধ্বমূলম একটা পদ, অধম শাখম একটা পদ,
অশ্বত্থম আর একটা পদ। বোঝা গেছে দিদি? আমরা কি করি, প্রত্যেক দিন একটুখানি পাঠটাকে করে নিই। আজকে বৈদ্যুতিক কারণের আমাদের অনিবার্য, হ্যাঁ মাইকের সেই একই সমস্যা, তাই জন্য আমরা মাইক বাদ দিয়ে দিচ্ছি। জানি না এনারা কতটা শুনতে পাবেন, আশা করি শুনতে পাবেন। একটু জোরে জোরে বলছি আর কি, এমনিতে তো আমার গলাটা ফাটা বাঁশ, আরও একটু জোরে বলছি। তো একটু আমরা সেই প্রত্যেক দিনের মতো একটুখানি পাঠটা করে নিই। 4টে 5টা 6টা শ্লোক তো মাত্র। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ पंचदशोऽध्यायः पुरुषोत्तम योगः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलम् अधं शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दंसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अधश्च ऊर्ध्वं प्रतिशास्य शाखा गुण प्रविद्धा विषयो प्रबालः। अधश्च मूलानुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। न रूपमस्येह ततोपलभ्यते नान्तो न चार्दिं न सचं प्रतिष्ठा। अश्वत्थमेनं सुविरोर्मूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततो पदं तत्परिमार्गितव्यं। यस्मिन् गता न निवर्तन्ति भूयः। त्वमेव चाद्यं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति प्रथिता पुराणी। निर्माणमोहाजितसङ्गदोषा अद्वाद्वनित्या विनिवृत्तकामः। द्वन्द्वै विमुक्ता सुखदुःखसङ्गैर् गच्छन्तमूढा पदमभयं तत्। न तद्भासयते सूर्य न शशाङ्को न पावकः। यद्गत्वा निवर्तन्ते तद्धाम परमं मम। ओम शांति शांति शांति। আচ্ছা, আমরা এই 6টা শ্লোককে কেন প্রথমে পড়ছি বলতে পারেন? কালকে বলা হয়েছিল, আজকে আবার বলবো। যদি বলতে পারেন ভালো, না বলতে পারে আরও ভালো। 6টাকে কেন পড়ছি প্রথমে, এই কথাটা আগে মাথায় নিয়ে নিন। কেননা সময় যখন বৃষ্টি বাদলা মাথায় নিয়ে যখন এসে ক্লাস করছেন, তখন একটু সৎ পথে লাগাতে হবে তো সময়গুলো। কেন এই 6টা প্রথমে পড়ছি?
প্রথম দুটো শ্লোকেতে ভগবান এই সংসার বৃক্ষের কথা বলেছে, যে সংসার বৃক্ষটা অসত্য বৃক্ষের মতো, বুঝেছ, কিন্তু উল্টো প্রথম দুটো শ্লোক। আর তার যে বন্ধন অত্যন্ত দৃঢ়, এই বন্ধনটা কি করে খণ্ডন করব সেইটা বাকি চারটেতে বলেছি। বলেছি হ্যাঁ, ওই জন্যই বলি মাথার ভেতরে একটা খাতা আর পেন নিয়ে আসবেন, লিখে রাখবেন এবং দেখবেন ওই খাতাটা খুলে খুলে প্রত্যেকদিন বাড়িতে একবার করে দেখবেন মাথার ভেতরে খাতাটা খুলে খুলে, তাহলে দেখবেন আর এই খাতায় লিখতে ইচ্ছা হবে না, মাথার ভেতরে খাতাটাই থেকে যাবে। আপনারাও করবেন, মাথার ভেতরে খাতায় লিখে রাখবেন। তাহলে এই জন্যে আমরা এই 6টা শ্লোককে করছি। এবারে কথা হচ্ছে আমরা তো প্রথম কী করেছি, 6টা শ্লোকের মানে আমরা 6টা শ্লোক, প্রথম দুটো শ্লোকের মানে, একটা শ্লোকের মানে আমরা গতকাল করেছি। এবারে কথা, এই যে দুটো শ্লোকের মানে করলাম, তার আরও কিছু নিগুড় অর্থ হয়, যেটা আমাদের মধুসূদন সরস্বতী মহারাজ তিনি তার টিকা লিখছেন, এক একটা পদের এক একটা করে টিকা লিখছেন। দেখুন, এই যে আমি একটু আগে বললাম ঊর্ধ্বমূলম অধম শাখম অশ্বত্থম, 3টে পদ একসাথে। ঊর্ধ্বমূলম, ময়ের হসন্ত বলছি, দেখুন ওখানে বইতে দেখুন ম লেখা আছে, বইতে ম লেখা আছে, দেখুন ময়ের হসন্ত নেই তো। ময়ের হসন্ত বললে কি হয়, একটা ব্যঞ্জন বর্ণ লিখতে গেলে কি হয়, ঊর্ধ্বমূলম। ও না, এই বইটাতে মহারাজ করেছেন, কিন্তু আমাদের গীতা মাতার গীতার যে বই, গীতাতে কিন্তু নাই। তা তো মহারাজ আমাদের পদবিচ্ছেদ করে করে লিখছেন যাতে আমাদের পড়তে সুবিধা হয়। কিন্তু আপনি যদি এই বই দেখেন, এই বই দেখেন, এই বই দেখেন, এই বই দেখেন, তাহলে একসাথে ঊর্ধ্বমূলম অধম অসত্যম। এই যে মূলম ময় হসন্তটা হলো, ওর ফলে ওটা আলাদা হলো, দেখুন ওটা আলাদা করেছেন না মহারাজ, হ্যাঁ, এইবারে অসত্যম আলাদা হলো, বোঝা গেছে। কিন্তু এই বইতে প্রকৃতপক্ষে ভগবান ব্যাসদেবের যে লেখা, তাতে একসাথে ঊর্ধ্বমূলম অসত্যম, তার মানে উচ্চারণটা এরকম হওয়া উচিত, ঊর্ধ্বমূলম অসত্যম, ঊর্ধ্বমূলম অধম অসত্যম, ঠিক আছে। কিন্তু আমরা জানি বলে পদবিচ্ছেদ করছি। এবারে ময়ের হসন্ত দিলে অ দিতে হবে, আবার অধম, ময়ের হসন্ত দিয়েছি, আবার অ দিয়েছি, বোঝা গেল। তাহলে এখানে 3টে পদ, একসাথে 3টে পদ ছিল। এবারে সেই 3টে পদের ব্যাখ্যা আমরা করেছি। দিদি বুঝেছেন, এই জায়গাটা বুঝেছেন। এইবারে কথা হচ্ছে, এর আগের যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায়টা ছিল গুণত্রয় বিভাগ্য, 3টে গুণের সমন্বয়, 3টে গুণ কীভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা বাচ্চা ছেলে দেখেছো তো, সে 3 গুণের বশ নয়। কেন? খেলাধুলা করছে, তার খেলায় হাত দাও না, দেবে এখন ঝাড় তখন। কিন্তু ওই করতে করতে যেমনি মা ডাকলো, হয়তো মা ডেকেছে, যায়নি, ওর যখন ইচ্ছা হলো তখন সব ছেড়ে দিয়ে চললো। আমরাও ছোটোবেলায় যখন খেলতাম, মাঠে যখন খেলতাম, আমারও মনে আছে, আমার মনে পড়ে গেল বাচ্চারা কেমন করে, এটা একটা মনে পড়ল যে খেলনা বাটিটা থাকলো পড়ে, ও কেউ তোলবার জায়গা নেই, আমাদের বই খাতা থাকতো পড়ে, খেলার ডাক পড়েছে, মাঠেতে বল পড়ে গেছে, চললুম, তাই না? মাঠেতে বল পড়ে গেছে, চললুম, বই খাতা ওরকমই পড়ে থাকতো। আবার সেই বিকেলবেলা মা কাকিমারা সেগুলো ভালো করে আবার গুছিয়ে রাখতেন। বাচ্চাদেরকে স্কুল থেকে এনে মায়েরা তাই করেন, বই খাতা খুলে কি পড়া হলো রে দেখি রে। বাচ্চা ওই 3 গুণের বশ নয়, সত্তরজতম 3 গুণেরই বশ নয়। এইরকম 3 গুণের বশ যখন হবেন না, আপনি যখন এই 3 গুণের পার হবেন,
তখন ঈশ্বরকে পাবেন। আপনি সত্যগুণেতে ভগবানের কাজ করছেন, বোটে পাঠাতি করছেন, বেশ আনন্দ লাগছে, ঠিক আছে, ভালো কথা, তো ভালো কথা, কিন্তু এটাকেও ছাড়তে হবে। কখন ছাড়া হবে? যখন জ্ঞান লাভ হয়ে যাবে, যখন আপনি জ্ঞানী হয়ে যাবেন যে আরে ও করেও কিছু হবে না যদি আমি ঠিক ঠিক করে জ্ঞান প্রাপ্ত না হই। আবার কি বলেছেন দ্বিতীয় অধ্যায়তে বলেছেন, নিষ্কাম, যে তোমাকে যে এই আত্মতত্ত্বের জ্ঞান দিলাম, নিষ্কাম কর্মযোগ না করলে তুমি এই আত্মতত্ত্বের জ্ঞান বুঝবে না। তাই জন্য তোমার এখন নিষ্কাম কর্মযোগের দরকার। তাই জন্য তখন আবার নিষ্কাম কর্মযোগের জ্ঞান দিচ্ছেন। এই করতে করতে 3 গুণেরই যে তুমি বধ নাও সেটা বলে দিয়েছেন। এইবারে দেখুন এখানে আমাদের পূজনীয় মধুসূদন সরস্বতী মহারাজ কি লিখছেন। পূর্বোধ্যায়ে ভগবতা সংসার বন্ধন হেতুন গুণান ব্যাখ্যায় তেষামত্যায়ন ব্রহ্মভাব মোক্ষ মতজনেন লভ্যতে ইত্যুক্তাং মাঞ্চ যোহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সবে সেবতে সগুণান সমচিত্তৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে ইতি। সংস্কৃতে লিখেছেন, তার বাংলা মানে এবারে বলি। পূর্ব অধ্যায়ে না, মানে পূর্ব অধ্যায়ে ভগবান কি বলছেন, সংসার বন্ধনের হেতুস্বরূপ যে গুণত্রয়, 3টে গুণ যে সংসার বন্ধনের কারণ। তমগুণ, কুঁড়ে মানুষ, কুঁড়ে মানুষ, আমার কোনো কাজ করতে ভালো লাগছে না, ওটা, এই যেমন আজকে সাগর ওপরে গেল না আমার ব্যাগ আনতে, তমগুণী হয়ে যাচ্ছে। রতনকে যেমনি বলেছে, ও দৌড়ে দৌড়ে গেছে, রজগুণী। আবার আমরা যে কাজটা করছি এখন সত্যগুণী, কেন ঈশ্বরের সাধনা করছি এখানে, সত্যগুণী কাজ, কিন্তু এটাও ছেড়ে দেবে। রাজনী বলছেন যে এই 3টে গুণই আমাদের সংসারের বন্ধনের কারণ। আমি যদি ঈশ্বরকে বুঝে যাব তাহলে আর করতে যাবো কেন? বুঝে গেছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বুঝে গেছি। জীবই ব্রহ্ম নাও করা, জীবই ব্রহ্ম, তার উপরে কিছু নাই, বুঝে গেছি। আর করবো কেন? জীব ব্রহ্ম এইটা বোঝা অনেক বড় কথা, মুখে বলা নয়, এটা বোঝা অনেক বড় কথা। আমাদের যে 18টা অধ্যায়কে এক্ষুনি বলছেন না, 3টি করে ভাগ আছে। আমি প্রথমের দিকে ক্লাসে যখন ইন্ট্রোডাকশন করাচ্ছিলাম তখন বলেছিলাম, তত্ত্বমসি বলে আমাদের একটা বেদের মহাবাক্য আছে। সেই বেদের মহাবাক্যতে কি আছে? তৎ, তম আর অসি। তৎ মানে পরব্রহ্ম পরমেশ্বর, সেই, এই নয় সেই, সেই বাংলায় মানে বলে তৎ মানে সেই, যত যত আদর্শ তত্তৎ দেবতার জানা। যেমন যেমন শ্রেষ্ঠ লোক আচরণ করে সেই রকমভাবেই পরের লোকরা আচরণ করেন, ইতররা আচরণ করেন। দেব ইতর জনাহা, তাকে দেবতা ভাবে তার ইতররা আচরণ করেন। তার যত মানে এখানে সেই বা সেই রকম দেখে, সেই তৎ নয়। তৎ মানে পরব্রহ্ম পরমেশ্বর এক। তম মানে হিন্দিতে আমরা বলি না তুম, তুম বলি না, ওইখান থেকেই সংস্কৃত থেকে ওটা তুম হয়ে গেছে, তৎ তুম হয়ে গেছে। আপনি বলবেন এইসব কথা মহারাজ বলছেন কেন, আমার তো মাথা আরও বুঝিয়ে যাচ্ছে। একটু শুনে নিন, বুঝিয়ে দিচ্ছে কেন বলছি। তারপরে তো ইউটিউব আছে, পেয়ে যাবেন ওখান থেকে। তত্তম আর অসি মানে দুজনের শোধন। প্রথম হচ্ছে তৎপদার্থ মানে ঈশ্বরের শোধন। শোধন মানে শোধন নয়, শোধন মানে ওই পুজোর সময় শোধন নয়, দেবী শোধন নয়। শোধন মানে হচ্ছে কি তদ্বস্তু বা ভগবান কি সেইটা বোঝবার চেষ্টা। এটা হচ্ছে প্রথম 6টা অধ্যায়, 1 থেকে 6। তাই জন্য কী কী আছে? অর্জুন প্রথমে বলল যে আমার এসব ভালো লাগছে না, আমার নিজের লোকরা মরবে। ভগবান কি করলেন? জ্ঞান দিলেন। তারপরে কি করলেন? কর্মের কথা বললেন যে কর্মের মধ্যে ভগবান আছে। তারপরে জ্ঞান যোগের কথায় গেলেন যে কর্ম থেকে জ্ঞান লাভ হবে। জ্ঞান লাভ হলে কী হবে? সন্ন্যাস নেবে।
তুমি সন্ন্যাস নিলেই তো হবে না, তুমি ধ্যান ধারণা করবে কী করে করবে? তাই জন্য যেমন করে ভগবানকে উপাসনা করতে হয় সেই অভ্যাসের কথা বলেছেন 6 নম্বর অধ্যায় ধ্যানযোগ। এরপর থেকে দেখুন আস্তে আস্তে এই 11 নম্বর অধ্যায় যাবেন বলে তিনি কেমন করে তুমি কি করে সাধনা করবে, তুমি যে ভক্ত, তুমি যে ভগবানকে দেখতে পাচ্ছ, দেখতে পাবে, তাকে জেনে যে তুমি সাধন করবে, কেমন করে করবে তুমি তাকে দেখো আগে। ভগবান ওই জন্য বারবার বলছেন বিভূতি যোগে, এই হচ্ছি আমি, নাগেদের মধ্যে বাসুকি, ইত্যাদি 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 ইত্যাদি। হ্যাঁ, বিভূতি যোগে যখন এই বিভিন্ন ইয়েগুলো বললেন, তারপরে বললেন ইন্দ্রিয়গণের মধ্যে আমি হচ্ছি মন। আর মনটাকে আমরা শত্রু হিসাবে দেখি, মনকে জয় করা, মন আমাদের অধোগতিতে নিয়ে যায়। হ্যাঁ, মনটাকে ইন্দ্রিয় কি আপনার মিত্র নাকি? হ্যাঁ, তাহলে ইন্দ্রিয় আপনার মিত্র না, যদি শত্রু হয় তাহলে শত্রু স্থানটা নিলেন কেন? উনি ওই জায়গাটা কেন ইয়ে করবেন? মনের মধ্যে তাকে বসাতে পারবেন, তাকে বসাতে হবে মনের মধ্যে। শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? আমি তো আপনাদের কথা শোনা যাচ্ছে। মনে তাকে বসাতে পারবেন, ইন্দ্রিয়ের মধ্যে তাকে বসাতে পারবেন না। ইন্দ্রিয় একটা মন তো, তার মধ্যে একটা শ্রেষ্ঠ আছে তো। কোনটা শ্রেষ্ঠ? 5টা ইন্দ্রিয়, চক্ষু, কোনো নাসিকা, জিহ্বা, ত্বক, আপনি বসাতে পারবেন তাকে? পারবেন না। একমাত্র মনে বসাতে পারবেন। সেই মনের মধ্যে যদি আপনি ঈশ্বরকে বসিয়ে রাখেন, তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয় আপনার মনেতে ঠাঁই পাবে না। আপনাকে চোখ বলে হিন্দি সিনেমা দেখবেন না, না। পা বলবে না আমি যাব না, বলে তোকে যেতেই হবে। 6টার সময় ক্লাস শুরু হবে, 7টার সময় আরও হবে, তোকে যেতেই হবে। কে টেনে আনছে? মন। কেন টেনে আনছে? ওখানে তিনি বসে আছেন বলে আপনাকে বিচার বুদ্ধি করে দিচ্ছেন। তো তাহলে প্রথমটা গেল, প্রথম 6টা গেল তৎপদার্থ, মানে ঈশ্বরের শোধন বা ঈশ্বরকে বোঝার চেষ্টা করছে 6টা। বাকি 6টা, পরের 6টা 12 পর্যন্ত, 7 থেকে 12 তুমি ভক্ত, তুমি ভগবানকে না দেখলে কী করে করবে? ভগবান তার দেখা দিচ্ছেন, আমি কে সেই কথা বলছেন। 13 থেকে এই মিলিয়ে প্রথমে তো অর্জুন, এবারে যদি 17 জগৎতম দিয়ে ভাগ করেন, অর্জুন তো বসে পড়েছে, তাকে কোনো ক্রমে টেনে তোলার চেষ্টা করছে, তাও ভগবান তুলতে পারলেন না। এইবারে রজগুণীর কথা বললেন, দেখো এবারে তাহলে আমাকে, তোমার বুদ্ধি দিয়ে হবে না, তাহলে আমাকে দেখো। এইবারে জ্ঞানের কথা বলছে, এই জ্ঞানের মাধ্যমে তুমি যে ভগবান বা তুমি কেমন করে সাধন করে তবে তুমি মোক্ষপ্রাপ্ত হবে তার কথা বলছে। তা এই জ্ঞানটা যদি না হয় যে আমার যে বীজটা, সেটা যে আত্মা, আমি যে বসে আছি এখানে আত্মারূপে, সেই আত্মার কে প্রধান? পরব্রহ্ম পরমেশ্বর। তিনি কিনা আমার ভিতরে বাস করছেন বলে আমি কথা বলতে পারছি, জ্ঞান্ত হয়ে রয়েছি। যেমনি তিনি বেরিয়ে যাবেন আমি নির্জীব হয়ে যাব। তাহলে বোঝা গেল কেন তত্ত্বমসি কথাটা বললাম। সেই তাহলে 15 নম্বর অধ্যায় তাহলে জ্ঞানযোগের মধ্যে পড়েছে, মেনলি জ্ঞানযোগ, প্রথমত জ্ঞানের মধ্যে পড়েছে। সেই জ্ঞানটা কি? এইবারে সেটাই হচ্ছে। তার মানে আমরা মনে করতে পারি যে সত্যগুণ হয়তো ঈশ্বরকে পাবার জন্য ঈশ্বরকে সত্যগুণ হিসেবে পেয়ে গেছে, না, পাইনি। তোমাকে 3টে গুণের পারে যেতে হবে। সত্য, রজ, তম 3 গুণেরই তোমাকে বশ হলে হবে, চলবে না। তাই জন্য পূজনীয় মহারাজ এখানে লিখছেন যে সংসার বন্ধনের হেতুস্বরূপ এই গুণত্রয় সত্য, রজ, তম। এবং সেই কথা বর্ণনা করে এই লাস্টের যে শ্লোক, যে ব্যক্তি ব্যভিচারিত ভক্তিযোগ সহকারে আমার সেবা উপাসনা করে, বলছে অবিবেচক, মানে অব্যভিচারিত, ব্যভিচার করে না। সেবা করতে গিয়ে, ঈশ্বরের সেবা করতে গিয়ে তার ব্যভিচার নেই, একদম সুষ্ঠুভাবে আমি খাবো, থালা ঠিক করে পরিষ্কার করবে, থালায় জল থাকবে না, থালা পরিষ্কার করবে করে আলাদা করে চাপা দিয়ে রাখবেন যাতে ধুলো না পড়ে। অন্ন দেবেন থালা ভর্তি করে, পূর্ণপাত্র দিতে হয়, তিনি পূর্ণ দেবেন তবে।
মনের ভেতরে যেন কেমন অসুচিতা না থাকে, তাই জন্যে নমসূচি 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 করে 3 বার ওং ব্রহ্ম, 3 বার ওং বিষ্ণু অগ্নিষ্ণু ওং বিষ্ণু করে 3 বার আজমন, তৎপদং পরমং পদং সদাবস্থিত সুরায় দিবিব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ। তারপরে আমার যে বাইরেরটা তো হয়ে গেছে, সূচি করে এসেছি, সব করে এলে একদম শুদ্ধতা করে শুদ্ধ বস্ত্র করে এসেছি, ভেতরটাকে কে শুদ্ধ করবে? বিষ্ণু একমাত্র পবিত্র, তিনি পবিত্র করে দেবেন। তাই জন্যে বলা হচ্ছে তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম। তার অনেক চক্ষু, সহস্র চক্ষু, তুমি সেই চোখ দিয়ে আমাকে যদি দেখো তাহলে আমি পবিত্র হয়ে যাব। তুমি আমার মধ্যে বাস করছো, তোমার নাম করে আমি গঙ্গা মাতাকে পান করেছি, আর আমার ভিতরে কোনো অসুখ নাই, এটা মনে ভাবতে হবে, বললেই হবে না। নমো বলে খুব জোরে একটা চিল্লালাম নমো, বললে হবে না। আমি যে নমস্কার করছি সেটা বলতে হবে, ভাবতে হবে। লোককে শোনানোর জন্য কয়েকজন আছে ব্রাহ্মণ, দেখবেন আপনি জানেন নমো কথাটাকে এত জোরে বলছে, জানেন বোধহয় যজমানকেই প্রণাম করে ফেলছে। আসলে তিনি ঠাকুরকে পুজো প্রণাম করছেন না, যজমানকে প্রণাম করছেন, না থালটাকে প্রণাম করছেন, বলুন। অর্থাৎ ভেতরে সেই ভাব রাখতে হবে যে আমি তোমাকে প্রণাম করছি। তাহলে কি হলো, কি কথা হলো না, আগের অধ্যায়ে 3 গুণের বশ, আমরা যে 3 গুণের বশ সেই কথা ভগবান বলেছেন, সেই 3 গুণ থেকে উত্তরণ করতে হবে ভগবান বলে গেছেন শেষ শ্লোকে। এবং যিনি উত্তরণ করতে পারেন তিনি আমাকে প্রাপ্ত হন, এই কথা বলেছেন। তাই জন্য বলেছেন যে অব্যভিচারিত, যে ব্যক্তি অব্যভিচারিত ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন সেই ব্যক্তি এই সমস্ত গুণকে সম্যগ্রূপে, আবার কি বলছেন, অতিক্রম করো তো সম্যগ্রূপে, পুরোপুরি পারে তাও নয়। তার মানে উপাসনা করলেই বা এই অবিবাহিচারিত সম্যগ্রূপে, কেন না জ্ঞান প্রাপ্ত না হলে তিনি আমাকে পাবেন না, সম্যগ্রূপে পেতে পারেন। একবার দেখা হলো, একবার ধ্যানেতে বসে একবার মনে হলো আজকে গুরুদেবকে দেখলাম, সম্পূর্ণ অল্প, কখনো কখনো। বিশেষ রূপে নয়। তো সেই বলছেন পরত ব্রহ্ম স্বরূপতা লাভের উপযুক্ত হয়। সম্যগ্রূপে দর্শন করলেও তিনি ব্রহ্মরূপে আমাকে দর্শনের উপযুক্ত হবেন, উপযুক্ত হবেন, দেখতে পেয়েছেন এমন নয়। আর কি বলছেন, এই করিয়া এই ব্রহ্মস্বরূপতা প্রাপ্তির মোক্ষ লাভ হয়, হয়ে থাকে। এইভাবে করতে 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 তিনি যোগে আরূঢ় হন। হলো ইহাতে হয়তো এবারে দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট হয়ে গেল, দ্বিতীয় পয়েন্ট ইহাতে এই তত্র মনুষ্যস্য তব ভক্তি যোগেন কথং ব্রহ্মভাব ইত্যাকাঙ্ক্ষায়াং স্বস্ব ব্রহ্মস্বরূপতা জ্ঞাপনায় সূত্রভূতয়ং শ্লোক ভবতত্ত্ব ব্রহ্মণহি প্রতিষ্ঠাও মৃত স্যাবস্বচ্ছ। বলছেন ইহাতে হয়তো আমাদের সন্দেহ হতে পারে, ইহাতে পেয়ে যাব, তাতেই পেয়ে যাবো ভগবানকে, ওই কি একটু উপাসনা করলেই পেয়ে যাবো। এই জন্য বলছেন, আবার নিজেই বলছেন যে এতে হয়তো আমাদের একটু সন্দেহ হতে পারে। কিন্তু সন্দেহ হলে কি হতে, তুমি একজন মানুষ, তোমার উপর ভক্তিযোগ থাকিলেও ব্রহ্মভাব লাভ হইতে পারে কী রূপে? হ্যাঁ, ভক্তি আছে তাতেই তুমি তাকে পেয়ে যাবে। আপনার তো ভক্তি আছে বলে এসে পড়তে বসেছেন, বুঝতে পেরে যাচ্ছেন সব, কিছুটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা তো ঢুকছে। করতে 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 একটা জন্মে আপনি জ্ঞানী হয়ে যাবেন, আর জন্মে আসবেন না, আর আমি আসবো না পৃথিবীতে, আর আমি আসবো না। যখনই আপনি বুঝে যাবেন যে পৃথিবীর এই যে ঘোরাটোপের মধ্যে বৈরাগ্য যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করতে হবে। ওই জন্য সংসারে বিরক্ত হওয়ার দরকার। যখন মানুষের সংসারে বিরক্তি এসে যায় তখন আসেন।
তাহলে বলবেন মহারাজ এই যে আপনারা ছোটো বয়সে বেরিয়ে এসেছেন কেন? পূর্ব জন্মের বৈরাগ্য ছিল, বিরক্তি ভাব ছিল। আমার মনে আছে এই শরীরটা যখন ছোট ছিলাম, কিছু একটা বললি আমি চলে যাব। একটা ছেলেকে দেখেছিলাম, একদিনকে বেরোচ্ছি, তো তার মা বাবা দেখি না খুব মানে টেনশানে রাস্তায় ছোটো ছোটো, কী হয়েছে না বাচ্চা ছেলেটা কোথায় চলে গেছে। রোববার মা বাবা তাকে একটা ঘরে বন্ধ করেছে আর তারা নিজের এক ঘরে, ব্যাস। ভগবানের কৃপায় সে আমার চোখেই পড়লো। আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আমি বললাম দেখুন আমি তো বেরোচ্ছি, ঠিক আছে আপনাদের নাম্বারটা দিন, যদি পেয়ে যাই তাহলে ফোন করবো। ওই বাচ্চা ছেলে কোনো গুণের বসে জানে না, ও জানে না। তো এই যে বৈরাগ্যটা ওই ছোটোবেলা থেকে থাকে। আমি ওর বাবা মাকে বলে দেবো সাবধান কিন্তু। এখন মনে পড়ে ছোটোবেলায় এগুলো করেছি, বহুবার করেছি। একবার কি একটা মেরেছিল না কি করেছিল, গেটের তালা দেয়া কী করবো, রাত্রিবেলা ছাদে উঠে গেছে, বেবে ছাদে উঠে গেছে। তারপরে ডাকাডাকি, আধ ঘন্টা 1 ঘন্টা পরে ডাকাডাকি শুরু করেছি, কোথায় গেল ছেলে। বাদ দশেক ডাকার পরে সকলে যখন উঠে বললাম, আমি তখন বললাম হ্যাঁ। তো এইগুলো থাকে, বৈরাগ্যটা একবারে হয় না, পূর্ব জন্মের স্বীকৃতিও বটে, সেই স্বীকৃতিতে হয়। তো বলছেন এই জন্য নিজের ব্রহ্মস্বরূপতা জ্ঞাপনের নিমিত্ত, অর্থাৎ তিনি যে ব্রহ্ম তাহা বুঝাইয়া দেবার জন্যই এই অধ্যায়ের অন্তে ব্রহ্মণহি প্রতিষ্ঠাম মৃত্যস্য ব্যয়স্য চ। বলছেন এই তো নয় হলো যে কথাটা, এবার কি হলো যে তুমি ব্রহ্ম বা তুমি তাকে প্রাপ্ত হয়ে যাবে, কি করে বুঝবে? তুমি যে ব্রহ্মকে পেয়ে যাবে কি করে বুঝবে? বলছেন তাই জন্যে যে এই আগের অধ্যায়ের অন্তিমেতে পূজনীয় মানে আমাদের ভগবান বলছেন যে তুমি স্বরূপত ব্রহ্ম, এইটা বোঝবার চেষ্টা করো। এইটাই যখন তুমি বুঝে যাবে তখন মৃতস্য চ, তুমি মৃতর মতো হয়ে যাবে। এই কথা 14 নম্বর অধ্যায়ের অন্তিমে ভগবান বলে দিচ্ছেন। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, কিছুটা বোঝা গেছে, কিছুটাই হোক। আমি একটু বেশি করে নিই, 15 মিনিটের পরে আবার আপনাদেরকে দেবো কী করে। তো এই দ্বিতীয় কথা গেল। তৃতীয় কথা 3 বলছে অশ্ব সূত্রস্য বৃত্তিস্থানীয়ং পঞ্চদশ অধ্যায় আরভ্যতে ভগবত শ্রীকৃষ্ণ হিত্বং জ্ঞাত্বা তৎপ্রেম ভজনেন গুণাতীত সন্ব্রহ্ম ভাবং কথমাপ্নুয়াৎ লোক ইতি। এবারে পঞ্চদশ অধ্যায় শুরু করতে হবে। তো এই শুরু করার সময় ভগবান কী বলছেন আর এই পঞ্চদশ অধ্যায়টি সূত্ররূপে পূর্ব অধ্যায়ের ওই অন্তিম শ্লোকটির বৃত্তিরূপ ব্যাখ্যা। ওই যে বলে এসেছিলাম যে তুমি ভগবান, তুমি ব্রহ্মরূপ, তাই জন্য বলছেন তোকে আমি কী করে বুঝবো আমি ব্রহ্মরূপ। বলছেন যে অর্জুন হয়তো বলেনি, কিন্তু ভগবানের ভিতরে বুঝতে পেরেছেন। ভগবান বুঝতে পেরেই বলছেন যে ঊর্ধ্বমূলম অধম শাখাম, তুমি আমরা এই যখন জগতে আসছি তখন আমাদের ছেলে পুলে ইত্যাদি মায়ার জগৎ তৈরি করে ফেলেছি। বলুন দেখিনি ছোটোবেলায় কজনকে চিনতেন আর এখন কতজনকে চেনেন? এক্ষুনি ছোটো স্কুলের বন্ধুদেরকে যদি দেখতে পেয়ে যাই, গলায় জড়িয়ে ধরে তুই কেমন আছিস, আমি কেমন আছি, হ্যাঁ কি না? তখন ওই পরিচিতি এখনও আছে, কিন্তু আবার নতুন করে পরিচয় হয়েছে, নতুন আত্মীয় বাড়ি গেছি, নতুন সংসার হয়েছে, সেখানে আবার নতুন করে সংসার হয়েছে। কর্মক্ষেত্রে গেছি, সেখানে আবার নতুন করে সংসার হয়েছে। ডালপালা খালি আমরা বাড়িয়ে যাচ্ছি, কিন্তু বৈরাগ্য যখন হবে এই ডালপালা কমাতে থাকবেন। সাধুর ক্ষেত্রে, সন্ন্যাসীদের ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট যেমন দরকার, এই ডিট্যাচমেন্টটা ভীষণ দরকার। অ্যাটাচমেন্ট যেমন দরকার, ডিট্যাচমেন্ট যেমন দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই লোকের বাড়ির দাসীর কথা উদাহরণ দিয়েছেন। তুমি কেমনভাবে থাকবে? মানুষের বাড়ির দাসী, সারাদিন আছে,
আমার বাবারে, আমার সোনারে। কিন্তু যেমনি সন্ধ্যেটা হচ্ছে আস্তে আস্তে টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ছেলেটাও চিল্লাতে শুরু করেছে, ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষুনি চলে যাবে, এক্ষুনি তোর মা আসবে, বাবু বল, এক্ষুনি তোর মা আসবে, আমি তোর দুধটা গরম করে রেখেছি, এক্ষুনি তোকে খাইয়ে দেবো, তারপরে তুই মা এসে যাবে। ব্যাস, যেমনি বেলটা বাজলো, দরজাটা খুলে দিল, ব্যাগটা কাঁধে উঠে গেল, হয় কি না? তার মানে কি, সে মনে জানে যে এটাকে যতই আমি আমার সন্তান বলি না কেন, আমার সন্তান কিন্তু আমার ঘরে চললো। ঠাকুরের কিরকম উদাহরণ বলুন দেখি। তার মানে এই যে মায়ার সংসার আমি তৈরি করছি বটে, অশ্বত্থম প্রাউরভ্যহম অব্যয়ম, অসত্য গাছটা অব্যয়ম, তার মানে আমার মূলটা কিন্তু অব্যয়ম। ছন্দাংশী যশ পর্বণন, তার পর্ণ মানে পাতা, তার ছন্দ মানে বেদ, মানে ডালপালা। ডালপালা এই হিরণ্যগর্ভ থেকে রয়েছে। আপনারা অনেক শুনছেন বলে বুঝতে পারছেন, উনি কম শুনছেন বলে একটু কম সবে মাত্র আসা শুরু করেছেন, বুঝতে পারবেন। 2 বছর দাঁড় দিদি এই কোনো শুনতে থাকুন, রপ্ত করুন, 2 বছর গেলে দেখবেন আপনি কি চেঞ্জ হয়ে গেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। তো বলছেন ওই জন্যে যে পঞ্চদশ অধ্যায়টি এই রূপে শুরুতে এই আগের শ্লোকটির এবারে ব্যাখ্যা হচ্ছে। চতুর্দশ অধ্যায়ের অন্তিম শ্লোকে যখন বলল যে তুমি প্রকৃত ব্রহ্ম, আর তুমি বুঝতে পারলে মৃত্যুর সচা, তুমি মৃত্যুর মতো হয়ে যাবে, এই যে বলেছেন। আবার লাইনটা একটু পড়ি, কোথায় গেল? ব্রহ্ম নহি প্রতিষ্ঠান মৃত মৃত্যস্য ব্যয়স্য। তুমি যদি এইটাই যখন জানতে পেরে যাবে, তখন তুমি সব ছেড়ে দিয়ে মৃতর মতো আচরণ করবে। কে কি বলে গেল, বললে কি যায় আছে। আমাদেরকে সন্ন্যাস দিয়ে গুরুদেব বলেছিলেন যে সন্ন্যাস हो गया तो समझ लो कि आप लोग मृत है, आप अभी जीवते नहीं है। काहे उदाहरण देके बोला है कि आपने देखा है कुत्ते में भी किसी अगर मृत प्राणी अगर सो के रहे रास्ते पे, उसके ऊपर अगर कुत्ते में भी सुसु करके जाए, लोगू करके जाए, लोगू बोलते हैं हिंदी में, लोगू लघु शंका बोलते हैं, गुरु शंका लघु शंका। लघु शंका करते हैं तो कुछ बोल सकते नहीं, बोलते कुछ नहीं बोल सकते। तो ऐसा होना चाहिए, সন্ন্যাসীদের এরকম হতে হবে। কেউ কিছু বলে গেলে রাগতে পারবে না, রাগলেও সেটা বাইরের রাগ, আবার তাকে ডেকে আয় বস, এখানে বস, খা দা, খেয়েছিস বাবা, এইরকম হতে হবে। তো যিনি জ্ঞানী হয়ে যান তিনি এরকম হয়ে যান। সেই কথারই ব্যাখ্যা এখানে ব্যাখ্যার উপর তো বলতে আরম্ভ করছেন, যাহাতে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বস্বরূপ জানিয়ে তাদের উপর প্রেম সহকারে তাকে ভজনা করত, গুণাতীত হইয়া ব্রহ্মবাদ প্রাপ্ত হইতে পারে। বলছেন এই ব্যাখ্যাতে তিনি এমনভাবে বলবেন, বলে ব্যাখ্যায়িত করে প্রেম সহকারে বলছেন, তার উপরে প্রেম সহকারে তাকে ভজনা করুন। এইটা জেনে, এই যে আমার মেল যে বীজটা উপরে ওই দাসির মতো, আমি যতইও নিজের বাড়ি মনে করছি, জানি পয়সার জন্য করছি, কিন্তু আমার ছেলেপুলে সব আমার সন্তান আমার বাড়িতে, বোঝা গেল? চতুর্থ, আজকে একটু দেরি হয়েছে তো 5 মিনিট নিই। চতুর্থ, তত্ত্ব ব্রহ্মণহি প্রতিষ্ঠাহ মিথ্যা দিভ গদ্যচন মান্যক্য মম তুল্য মনুষ্যয়ং কথমেবং বদতি বিস্ময়াবিষ্টম প্রতিভায় লজ্জায়া চ কিঞ্চিদপি প্রষ্ঠুম শক্লু বন্তমর্জুন মালক্ষ্য কৃপয়া স্বস্বরূপং বিষ্ণু শ্রী ভগবান চ। ভগবান কি বলছেন এইবারে? বলছেন চতুর্থত, বলছেন যে স্থলে আমি ব্রহ্ম প্রতিষ্ঠা, আমাতেই ব্রহ্ম প্রতিষ্ঠিত বলে দিচ্ছেন, তা তোমার কথা শুনবো কেন? তুমি বলতে পারো, তোমার কথা শুনবো কেন? বলছেন আমাতেই ব্রহ্ম প্রতিষ্ঠা, যে বলে দিচ্ছেন আমাতেই প্রতিষ্ঠা।
আমাকে প্রাপ্ত হয়, বারবার ওই জন্য বলছেন আমাকে প্রাপ্ত হয়। তা তোমাকে প্রাপ্ত হয় মানে কি? মানে এইটা বলে দেওয়া আমি হচ্ছি ব্রহ্মস্বরূপ, আমি সেই যুগারূঢ় হয়ে তোমাকে এখন কথা বলছি। তুমি এতদিন আমাকে ভাই হিসাবে দেখে এসেছো, সখা হিসাবে দেখে এসেছো, কিন্তু আমি যে ব্রহ্মস্বরূপ, আমি যেই জগতের স্রষ্টা, আমি যে আমি কিন্তু বারবার বলছি ব্রহ্মস্বরূপ, মানে অদ্বৈত বেদান্ত মতে। দ্বৈত মতে হলে ভগবান কৃষ্ণ করুন, কিন্তু তিনি পরব্রহ্ম পরমাত্মা অদ্বৈত মতে, এইটা বুঝে না। ওই জন্য দানি থেকে বারবার বলছেন যে আমি ব্রহ্ম, তো আমি ব্রহ্মস্বরূপ, ব্রহ্মতর স্বরূপ আমার কথা তুমি শুনে আমার মতো ভজনা করো। আমি তোমাকে তার পর্যায়ে বলে দিচ্ছি এটা করে, আগে এগুলো শোনো। আর কি বলছেন? বলছেন ইত্যাদি ভগবত বাণী শুনিয়া অর্জুনের বিস্ময় হইল যে ইনি তো আমারই মতো একজন মানুষ। এই যে কথা বলছিলাম, ইনি তো আমারই মতো মানুষ, তবে ইনি এ কথা বলেন কী রূপে? আমার মতো একজন আমার দাদা হয়ে এক্ষুনি না তুমি এত বড় জিনিস দেখিয়েছো, তার দেখিয়েছো কী হয়েছিল? তাও সংখ্যা যায় যতক্ষণ না জ্ঞান হবে। আপনি একটা জিনিস দেখলেন ততক্ষণ জ্ঞান হবে না। প্রমাণ হচ্ছে যে এই লোকটা, এই কি ঘোষ, সে দাঁড়িয়ে থেকে সব কাজগুলো করিয়েছে, কিন্তু যতক্ষণ না প্রমাণ হবে, জ্ঞান হবে, প্রমাণ হলেও জ্ঞান হচ্ছে না, কী হবে? কে বলা হচ্ছে ওরে হাতটা এরম করে দিতে হয়, দেখে দেখে দিতে হয় কতটা কাপটা ভর্তি হলো, তার ওদিকে খেয়াল নেই, মনটা ওখানে নেই, জ্ঞান হচ্ছে না। যে দিন আর রাতের পার্থক্য বোঝা যাচ্ছে, তার কী করে জ্ঞান হবে বলুন? একজন অন্ধকে যদি বলা হয় এখন দিন, কিছু বুঝবে? এখন রাত, কিছু বুঝবে? কেন? তার জ্ঞান নেই, তাই জন্য। তাহলে জ্ঞান হলে তবে আমি তাকে তিনি যে ব্রহ্মস্বরূপ হতো তবে বুঝতে পারবো। সেই জ্ঞানটা যাতে হয় সেই জন্যই ভগবান এইবারে বুঝতে পেরে গেছেন। ভগবান বুঝতে পেরে গেছেন কেন তোমার কথা শুনবো, এই কথা ভাবতে পারে। তো বলছেন যে বিস্ময় হলো এই যে অর্জুন ভাবছেন যে তিনি আমার মতোই মানুষ, তবে তিনি কেন এই কথা বলেন কী রূপে? আবার তিনি অপ্রতিভা এবং লজ্জাবশত কিছু জিজ্ঞাসাও করতে পারছেন না, নিজের দাদা হয়, বছর খানেকের বড়, কী করে বলি? এখনকার মানুষের তো আর এত নাই, তখনকার মানুষের ছিল। আর তারপরে যা দেখিয়ে দিয়েছে একটু আগে, আর বলতে পারছেন না। তাই এরকম বলতে যখন পারছেন না, জিজ্ঞাসা করতে পারছেন না, অর্জুনকে এই অবস্থা দেখিয়া ভগবান কৃপা সহকারে নিজের স্বরূপ বলতে অভিলাষী হলেন। বক্সমান বিষয়ে বলিয়াছেন। বক্সমান মানে যেটা বলা হবে এবারে, এই অধ্যায়ে যেটা বলা হবে সেইটা ভগবান বলছেন। কত সুন্দর টিকা দিচ্ছেন বলুন তো। তাহলে আমাকে আর আপনার করে বইগুলো বলতে হবে না, আপনি এইটুকুনি পড়লেই না সব হয়ে যায়। এত সুন্দর করে লিখছেন, এই জন্যে মধুসূদন সরস্বতীর টিকা এত ভালো লাগে বাঙালিদের। বাঙালি মানুষ ছিলেন তো, তিনি লিখছেন। পঞ্চম করব, হ্যাঁ পঞ্চমটা করতে হবে। তত্র বিরক্ত শৈব সংসার ভগবত তত্ত্ব জ্ঞানাধিকার নান্য থেতি পূর্বা ধ্যায়ত্যং পরমেশ্বরাধীন প্রকৃত পুরুষ সংযোগ কার্যং সংসারং বৃক্ষরূপ কল্পনায়া বর্ণয়তি বৈরাগ্যায় বস্তুত গুণাতীত তত্ত্বপায় তত্ত্বাস্যা। বলছেন কেন 4টে করছি, কেননা 5 থেকে ওই এবারে শ্লোকের ব্যাখ্যা আছে, তাই জন্য 5 পর্যন্ত এই চ্যাপ্টার শুরুর আগের ব্যাখ্যা, শ্লোক শুরুর আগের ব্যাখ্যা, তাই জন্য 5টা শেষ করছি। বলছেন তার মধ্যে যিনি সংসার হইতে বিরক্ত, এখন কার জ্ঞান হবে? ভগবান তো বলে দিয়েছেন, আমরা সকলেই পড়ছি। কেউ বাড়িতে রেখে দিয়ে একটু ফুল জল দিচ্ছেন বইয়ের ওপরে প্রত্যেক দিন, কেউ নিয়ে মাঝে মধ্যে মাথায় ঠেকাচ্ছেন, রাখছেন, কেউ নিয়ে একটা রেখেছেন মাঝে মধ্যে একটু খোলেন, কেউ সকালবেলা করে 2-4টে শ্লোক পড়েন, কেউ সকালবেলা করে 10টা শ্লোক পড়েন, 2টা শ্লোক পড়েন, কেউ সকালবেলা করে 1টা করে অধ্যায় পড়েন, কেউ পড়ার পরে এই মানেগুলো করতে থাকেন, কেউ মানে করার সঙ্গে শঙ্কর ভাষ্য করেন বা অন্য কোনো ভাষ্য করেন,
কেউ ভাষ্য করার সাথে সাথে টিকা করেন। কেন? ভাষ্য করলেই হবে না, সব কথা তো বুঝবো না। টিকাকার এই রকম টিকাকার ধীরে ধীরে প্রত্যেক কথাকে ধীরে ধীরে বোঝাতে থাকে। এই জন্য টিকাকারের কথা আমাদের নিতে হবে। ভাষ্যকারের কথা যেমন নিতে হবে, টিকাকারের কথা নিতে হবে। আবার টিকার কথা কোথাও যদি বুঝতে না পারা যায়, যেমন দু একটা মানে আপনারা জিজ্ঞেস করছেন না, সেইগুলোকে বলা হয় টিপ্পনী। এক লাইনে একটা উত্তর দিয়ে দিল। বক্সমান মানে যেটা বলা হয়েছে কোথায়? এই শ্লোকের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে কি হলো? এখানে বলছেন যে যিনি সংসার হতে বিরক্ত, সংসারের মধ্যে সামান্য বিরক্তিভাবে এসেছে বলে তো আপনার এখানে আসেন, যে সিরিয়াল থেকে আমার কিছু লাভ হবে না, আসি এখানে একটু কথা শুনি ঠাকুরের কথা। এরম করতে করতে আপনাদেরও কৃপা করে গেরুয়া করে দেবেন, কোন জন্য? পরের জন্য করে দেবেন। বলেও আমার অনেক কথা শুনেছি, সারা প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা করে আসতো, নে গেরুয়াটা দিয়ে দে। পুরুষ করেই হোক বা নারী করেই হোক, প্রকৃতি করেই হোক, গেরুয়া দিয়ে দেবেন। হ্যাঁ, এ জন্মে সেই ইচ্ছাটা তৈরি করতে হবে যে শুধু পড়লে হবে না। ভগবান যে বলেছেন যে যিনি বিরক্ত যিনি, তিনি লাভ করতে পারেন আমাকে। সেই জন্য বিরক্তর ভাব আনতে হবে। যিনি বৈরাগ্যপ্রাপ্ত হয়েছেন, যিনি বিরক্ত হয়েছেন, বৈরাগ্যপ্রাপ্ত হয়েছেন, তাহারাই তত্ত্বজ্ঞানের অধিকারী। তবে তা নয়, আর বলছেন তা নয়, তারাই যে একমাত্র অধিকারী, তারাই যে তা নয়, তাহা না হইলেও তাহাতে অধিকার নেই। যদি বিরক্ত না হয় তাহলে তোমার ঠিক অধিকার জন্মানো করছো। যদি বিরক্ত হয় তবে সে ঠিক ঠিক বুঝতে পারে। তবে অধিকারী হতে গেলে, জ্ঞানের অধিকারী হতে গেলে তার আগে আগে এই উপাসনা এবং নিষ্কাম কর্ম ঠিক ঠিকভাবে সম্পন্ন করতে হবে। ওই জন্যে নিষ্কাম কর্মযোগের কথা ভগবান বলছেন। তারপরে কি বলছেন? আর একটা লাইন আছে, এই প্রকার অভিপ্রায়ে পূর্ব অধ্যায়ে যে ঈশ্বরাধীন প্রকৃতি পুরুষ সংযোগ সম্ভূত সংসারের কথা বলেছেন, এক্ষণে সেই সংসারে যাহাতে বৈরাগ্য উৎপন্ন হয়, তজ্জন্য সেই সংসাররূপ কার্যকে বৃক্ষ কল্পনা করিয়া বর্ণনা করেছেন ঊর্ধ্বমূলম ইতি। কারণ এতদদৃশ সংসারে যে বৈরাগ্য, তাহাই প্রস্তুত বর্ণনীয়। আমাদের সংসারে যে মায়ামোহতার জগৎ, সেই মায়ামোহতার জগৎকে একখানা বৃক্ষরূপে কল্পনা করেছেন। কল্পনা করে আমাদেরকে বোঝাতে চাইছেন, বোঝো বাবা, এই কথা। আর লাস্টে একটা কথা বলে দিল, বর্ণনীয় গুণাতীত লাভের উপায়। তিনটে গুণ, সেই গুণের তিনটে গুণের থেকে উপরে যাওয়ার একটা উপায়। তাহলে আমরা আজকে কি করলাম না, 5টা কথা পড়েছি। গুণাতীত যে গুণত্রয় বিভাগযোগ বলেছে, সেইখানে ভগবান বলে দিয়েছে আমাকে প্রাপ্ত হয়। তা আমাকে কী করলে প্রাপ্ত হয়? তাই জন্য কী করতে হয়? তাই জন্য প্রথমে বলেছেন যে ঠিকঠাক করে উপাসনা করতে হয়। তা উপাসনা করলেই হয়ে যাবে? সেই প্রশ্ন এলো, বললো না, ঠিকঠাক করলেই হবে না। বলছে আমি যে ব্রহ্মে প্রতিষ্ঠিত, এইটা বুঝতে হবে। আমি নিজে, আমার মধ্যেই যে ব্রহ্ম রয়েছে সেটা বুঝতে হবে। তারপরে কি ভগবান বলছেন আমাকে প্রাপ্ত হয়। কেন আমাকে প্রাপ্ত হয় মানে? তা অর্জুনের একটা সন্দেহ হবে। তাই জন্য আবার ওই কথা বলেন যে অর্জুনের সঞ্জয় তো হতেই পারে। সেই সংশয়টা তিনি নিজে ব্যাখ্যা করছেন যে এই সংসারের যে বৃক্ষ, সেই বৃক্ষটা তুমি ভেবে দেখো, মায়া মমতার জগতে তুমি ডালপালা ছড়িয়ে রেখেছো। তোমার সেই ডালপালা কাটতে 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 মূলের দিকে যাও। তার মানে বন্ধনগুলো কাটতে 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 কী করলে হয় না, এই যখনই মানুষ আমাদের বয়স তো থাকে, আস্তে আস্তে প্রথমে চোখ যায়, কান যায়, তারপরে জিভের ঠিকমতো স্টমাক কাজ করে না, তখন বলে যে দূর আমারও খেতে ভালো লাগে, ও আমাকে একটু ডাল ভাত দে বাবা, হয়ে যায়। তার মানে জিভ যায়, তারপরে হাতের পায়ের জোট যায়, স্মৃতি চলে যায়। যখন স্মৃতি চলে যায়, সামনে কেউ এলে তুমি কে, দেখুন আস্তে আস্তে ডালপালা ছেটে দিয়েছেন। তা নয় তুমি ওষুধ খেয়ে এখন ভালো থাকবে। তার মানে তুমি ভোগটাকে ভালো করে করবে, করো। যত ভোগ করবে আবার ফিরে ফিরে আসতে হবে,
আর যত ভোগগুলোকে কেটে কেটে দেবে তত বীজের দিকে চলে যাবে। এই কথাই এই পঞ্চদশ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এবার শেষ করি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमद्व्याप्तो देहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। सिद्धिदाता गणेश भगवान की, महामृत्युंजय महादेवों की, सर्वमंगला काली माता की, काशी विश्वनाथ भगवान की, भगवान पार्थसारथी जी की, उदित पावनी गंगा माता की, करुणामयी अन्नपूर्णा माता की, श्री वृंदावन बिहारी लाल जी की, सत्य सनातन धर्मों की, ब्रह्म विद्या गोता गीता माता की, भाष्यकार जगतगुरु शंकराचार्य जी की, सद्गुरु देवों की, परमार्थ साधक संघों की। ओम नमः पार्वती पतये हर हर महादेव। धर्मों का अधर्मों का, प्राणियों में, विश्व का, गो माता की। ओम नमः पार्वती पतये हर हर महादेव।